এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো কিন্তু ঘোড়া নিয়ে দৌড়াবে। ঘোড়া দৌড় কিন্তু শুরু হয়ে গেছে। দেখো এই বাচ্চা ছেলেগুলো ধুলো উড়িয়ে একদম ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে। কীভাবে একটা ঘোড়া আরেকটা ঘোড়াকে বিট করছে একদম রেসের এন্ডিংয়ে এসে। ঘোড়া দৌড় শুরু করার আগে এখানে ঘোড়াকে রেডি করা হচ্ছে। ঘোড়াটাকে এখানে তেল লাগানো হচ্ছে। দেখো এখানে কানে নাকে তেল লাগিয়ে ঘোড়াটাকে রেডি করা হচ্ছে। পুরো পাগলের মতন দৌড়াচ্ছে ঘোড়াটাকে নিয়ে। যে ফ্ল্যাগগুলো দেখছো এগুলো দিয়ে বাউন্ডারি দেওয়া হবে, যে ঘোড়া যে সার্কেলের মধ্যে দৌড়াবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SR2 ব্লগ। আমি সোমনাথ, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে কিন্তু আমি কোথাও ট্রাভেল করতে আসিনি, আজকে কিন্তু আমি এসেছি ঘোড়া দৌড় প্রতিযোগিতা হচ্ছে, তো সেইখানেই এসেছি। তো এটা হচ্ছে ক্যানিংয়ে তালদি আছে, তো ওখানে বন্ধনী স্কুল আছে, তার পিছনে এই ঘোড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে, অনুষ্ঠানটি হতে চলেছে। তো আমি আজকে সেখানেই এসেছি। এখানে একটা ছোট মেলাও বসে এবং ঘোড়া প্রতিযোগিতা, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আমি। এই হচ্ছে ময়দান, এইখানে হবে ঘোড়া দৌড়। এদিকে দেখো মেলা বসেছে, এদিকে এই হচ্ছে পুরো ময়দান, আর এই দিকটাতেই হবে ঘোড়া দৌড়। কিছু কিছু ঘোড়া এদিকে আসছে, দেখো তোমাদের দেখায়। এই হচ্ছে ঘোড়া নিয়ে মাঠে আসা শুরু হয়ে গেছে। তো 4টে দিয়ে শুরু হবে, এখন লোকজন আসা শুরু হয়ে গেছে। যারা যারা ঘোড়া প্রতিযোগিতার নাম দিয়েছে এই যে ঘোড়া নিয়ে চলে এসেছে এখানে। আর এই পাটটাও পুরো মেলা বসেছে, এখানে একটা ফাংশন টাইপের কিছু হবে। তো এইদিকে দেখো অনেক দোকানপাতি বসেছে। আর এইখানে হচ্ছে যারা যারা মানে ঘোড়া দৌড় করবে তাদের যে ঘোড়ার নাম্বার সেটা দেওয়া হচ্ছে এখান থেকে। এইদিকে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, তার ঘোড়াটাকে রেডি করছে, মানে রেসে দৌড়াবে বলে এখন ঘোড়াটাকে রেডি করা হচ্ছে। এইদিকে পুরো লোকজন ভর্তি হয়ে গেছে, অনেক লোক এসছে, পুরো গ্রামের লোক এখানে আসে এই ঘোড়া প্রতিযোগিতা দেখার জন্য। এই ঘোড়াটাকে কিন্তু রেডি করা হচ্ছে দৌড়ানোর আগে। দেখো গায়ের মধ্যে জল টল ঢেলে পুরো মানে প্রপারভাবে রেডি করা হচ্ছে যাতে ঠিকঠাকভাবে দৌড়াতে পারে। এবারে তেল মাখানো হচ্ছে। দেখো ওই তেল নিয়ে বা যাই হোক নিয়ে নাকে কানে দেওয়া হচ্ছে ঘোড়াটাকে। তো জানি না এটা কী কারণে দেওয়া হয়, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো, কারণ এটা আমি ফার্স্ট টাইম দেখছি ঘোড়া দৌড়টা। ঘোড়া দৌড় করানো হয় কীভাবে রেডি করা হয়, তো এটা আমার ফার্স্ট টাইম দেখা, তাই জন্য আমি সব কিছু জানি না। তো এই ঘোড়াটাকে তো রেডি করা হয়ে গেছে, এবারে ঘোড়াটাকে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। এইদিকে দেখো এই এখন যেখানে ঘোড়া দৌড়াবে সেই বাউন্ডারি দেওয়ার কাজ চলছে এখন। এই যে ফ্ল্যাগগুলো দেখছো এগুলো দিয়ে বাউন্ডারি দেওয়া হবে, যে ঘোড়া যে সার্কেলের মধ্যে দৌড়াবে। মাঠে অনেক ঘোড়া চলে এসেছে আর প্রচুর লোক এসেছে, দেখো প্রচুর লোক এসেছে এইদিকে এখন। মানে পুরো যেহেতু গ্রামের মধ্যে এই দৌড়টা হয়, তো গ্রামের লোক আসে দেখার জন্য। দেখো এখানে একটা ঘোড়া আছে, দেখো ঘোরাচ্ছে, দেখো কেমন পুরো পাগলের মতন দৌড়াচ্ছে ঘোড়াটাকে নিয়ে। পুরো মাঠ, এই পুরো মাঠটা দেখছো, এই পুরো মাঠে দেখো ঘোড়া মানে এই পুরো মাঠে লোক এসেছে, এখানে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হবে। এই দিকটা কিন্তু মেলা বসেছে, এই দিকটা পুরো, এদিকে পুরো লোকজন ভর্তি। আর এদিকে মানে যেহেতু রেস শুরু হবে, তো এই জন্য প্রতিযোগিতা চলছে, মানে প্রস্তুতি চলছে। এইদিকে এখানে ঘোড়া দাঁড়িয়ে আছে, দেখো এটা। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো তালদিতে অনুষ্ঠিত হতে চলেছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা। দেখতে এসেছি ফার্স্ট টাইম, তো বেশ ভালো লাগছে, আর তোমাদেরকেও দেখাবো। দেখো এটা ঘোরা যাচ্ছে। এই মাঠে দেখছো ফ্ল্যাগগুলো এই যে এখানে পুঁতে দিয়েছে, কিছু ঘোড়া নিয়ে যাচ্ছে, যেগুলো মানে ঘোড়ার মাঠ পরিক্রম করছে, মানে ঘোড়াটা কোথা থেকে ঘুরবে। ঘোড়াটাকে কিন্তু ওই পার দিয়ে নিয়ে গিয়ে অনেকটা দূরে আছে, এটা দেখো তোমাদের ওই পার দিয়ে একদম জুম করে তোমাদের দেখাচ্ছি। ওই পার দিয়ে ঘুরে ঘুরে ঘোড়াগুলোকে ওই পার দিয়ে ঘুরিয়ে আনা হবে। তো সব কটা ঘোড়া ওই দিকে চলে গেছে, মনে হয় ওই দিক থেকে ঘোড়া দৌড়ে স্টার্টিং হবে। তো আমরাও যাচ্ছি ওই দিকে, দেখো সব মানুষ কিন্তু ওই দিকেই যাচ্ছে আস্তে আস্তে মাঠের মধ্যে দিয়ে। এইখান থেকেই কিন্তু শুরু হবে ঘোড়া দৌড়। তো সব ঘোড়া কিন্তু এইখানেই চলে এসেছে, দেখতে পাচ্ছ এখানে সব প্রস্তুতি চলছে। ঘোড়া কিন্তু বেশি সংখ্যক ঘোড়া নেই, কয়েকটাই ঘোড়া আছে। তো এটা একটা ছোটোখাটো রেস, এরপর আবার সামনের রবিবার কিন্তু আর একটা রেস হবে, যেখানে কিন্তু অনেক ঘোড়া নাকি আসে, তো সেটা আশা করি তোমাদের দেখাতে পারবো। আর আজ যেহেতু পয়লা বৈশাখ ছুটির দিন, দেখতে পাচ্ছ গ্রামের লোকেরা সবাই কিন্তু এসেছে এই ঘোড়া দৌড় দেখার জন্য।
তো এনাদের কাছে কিন্তু এটা একটা অনেক বড় ব্যাপার, সবাই আনন্দ করে এই জিনিসগুলো দেখে এবং উদযাপন করে। শুরু হয়ে গেছে কিন্তু প্রথম রাউন্ডে ঘোড়া দৌড়ে। দেখো এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো কীভাবে এই ঘোড়াকে নিয়ে দৌড়াচ্ছে, পুরো ধুলো উড়িয়ে কিন্তু একদম ছুটে চলেছে ঘোড়া। তো বন্ধুরা দেখলে প্রথম রাউন্ডে কিন্তু ঘোড়া দৌড় শেষ হয়ে গেল। ঘোড়াগুলো মানে দৌড়াতে না দৌড়াতেই পুরো শেষ হলো। মাঠটা অ্যাকচুয়ালি এতটাই বড় যে ঘোড়াগুলো দৌড়ে এক পার দিয়ে আরেক পারে কখন চলে গেল বোঝাই গেল না। আর সাডেনলি শুরু হয়ে গেল, ঘোড়াগুলো খুব দৌড়ালো ফাস্ট। আর ওই মাঠের ওই পার দিয়ে এসে এই পারটা আসাটা মানে পসিবল হয়নি দৌড়ানোটা। তো ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড আবার শুরু হবে, সেটা তোমাদের দেখাবো। দেখো এই ঘোড়া দৌড়গুলো কিন্তু দৌড়েছে, সবাই এই পারে চলে এসেছিলো। তো প্রথম রাউন্ড শেষ হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড শুরু হবে, সেটা তোমাদের এবার ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করবো। ঘোড়াগুলো এত ফাস্ট দৌড়ে চলে গেল, আবার আনা হচ্ছে ঘোড়াগুলোকে সেকেন্ড রাউন্ডের জন্য। তো যে ঘোড়াগুলো দৌড়েছে ওই ঘোড়াগুলোই আসছে সেকেন্ড রাউন্ডের জন্য দৌড়াবে বলে। তো দেখো সব কটা ঘোড়া কিন্তু চলে এসেছে, আবার যেখান থেকে রেসটা শুরু হবে এইখানে, এবং প্রস্তুতি নিচ্ছে তারা যে কীভাবে দৌড়াবে। সবাই দৌড়ানোর জন্য রেডি। দেখো এখানে ঘন্টা দিলে তবেই কিন্তু সব ঘোড়াগুলো দৌড়াবে, কিন্তু ঘন্টা দেওয়ার আগেই সব দৌড়ানো শুরু করে দিচ্ছে। মানে হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হতে চলেছে কিন্তু সেকেন্ড রাউন্ডটাও। এবার দৌড়াবে, দেখ কত মানুষ ভিড় করেছে দেখো এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য। এবং এখানে কিন্তু একটা মেলাও আছে, তোমাদেরকে যেটা দেখালাম সেই মেলা দেখতেও কিন্তু অনেক লোক এসেছে। এখানে তো ঘোড়া কিছু অল্প সংখ্যক ঘোড়া আছে, কিন্তু দেখতে বেশ ভালো লাগে, যেহেতু এটাও আমার ফার্স্ট টাইম। আর এত লোকজন দেখে গ্রামে এরকম সুন্দর একটা প্রতিযোগিতা সত্যি খুব ভালো লাগছে দেখে। সবাই কিন্তু দৌড়ানোর জন্য রেডি। দেখো ঘন্টা পড়েনি কিন্তু তার আগে দৌড় মেরে দিয়েছে। দেখো আবার রিটার্ন যেতে হচ্ছে একে। তো এই ছোটো ছোটো ছেলেগুলোকে দেখছি, এরাই কিন্তু ঘোড়াটাকে পুরো মাঠের মধ্যে দৌড় করাবে। এই বাচ্চাদের ছেলেগুলো ঘোড়া চালাবে, ভাবতে পারছো? আর এগুলো দেখার জন্য কিন্তু এত মানুষের ভিড়। এটা দৌড় হয়ে শুরু হয়ে গেছে। ঘোড়াগুলো দৌড়াচ্ছে, তবে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো পুরো ধুলো উড়িয়ে একদম ঘোড়াগুলোকে নিয়ে ছুট মারছে। দেখো এই এতটা মাঠ দৌড়ে গিয়ে তারা তবে তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে। দেখো এই ঘোড়াটা অবস্থা কি, ওরা ওই পার দিয়ে দৌড়াচ্ছে এই পার দিয়ে দৌড়াচ্ছে। এটা ঘোড়া না গাধা কি এটা? তো দুটো রাউন্ড শেষ হয়ে গেছে ঘোড়া প্রতিযোগিতা। আর মাঠটা এতটাই বড় যে শুরুটা তো তোমাদের দেখাতে পারছি, কিন্তু যে এন্ডিংটা আছে সেটা দেখাতে পারছে না, কারণ একদিক থেকে দৌড়ে আরেকদিকে আসাটা খুবই টাফ। তো যাই হোক, দেখে ভালো লাগছে গ্রামের ভেতর এই এত সুন্দর একটা মানে ঘোড়া দৌড় প্রতিযোগিতা। আর প্লাস দেখতে পাচ্ছ অনেক লোকজন এসেছে। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। অনেক লোক এসেছে, এই পারে দেখছো ওই পারে প্রচুর লোক আছে, পুরো মাঠ ঘিরে কিন্তু প্রচুর লোক এসেছে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য চারিদিকে পুরো। প্লাস ওখানে একটা ছোটো মেলা বসেছে, কিন্তু মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে এই ঘোড়া দৌড়। আর তার মধ্যে আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো সবার ছুটি ছাড়ার দিন, তো সবাই এই অনুষ্ঠানটাকে দেখার জন্য এসেছে। এবারে কিন্তু এখানে 3 নম্বর রাউন্ডের জন্য প্রস্তুতি চলছে। এবার দুটো রাউন্ড হয়ে গেছে, 3 নম্বর রাউন্ড হবে, এটাই হচ্ছে লাস্ট। এরপর ফার্স্ট সেকেন্ড থার্ড ফাইনাল করা হবে। লাস্ট রাউন্ডের ঘোড়া দৌড় হচ্ছে কিন্তু এটা। তো যেহেতু এটা লাস্ট রাউন্ড, তো সবাই কিন্তু চেষ্টা করছে ফার্স্ট হওয়ার জন্য। দেখো সবাই কিন্তু এন্ডিং পয়েন্টের দিকে চলে এসেছে। দেখো সব চলে এসেছে কালো ঘোড়াটা, কিন্তু দেখো সাইড দিয়ে ঘোড়াটা কী সুন্দরভাবে বিট করছে। দেখো যারা থেকে এই শেষ হয়ে গেল ফার্স্ট সেকেন্ড থার্ড, এখান থেকে বেছে নেওয়া হবে। এবারে এই হলো লাস্টে, এটা হচ্ছে সেই ঘোড়াটা যে এদিক ওদিক দৌড় মারছিল। দেখো সবার লাস্ট
কত মানুষ এসেছে, ঘোড়া দৌড় কমপ্লিট হয়ে গেছে, 3টে রাউন্ড হয়েছে। তো এইবারে সবাই যাচ্ছে এদিকে, মেলা টেলা ঘুরবে, তারপর বাড়ি চলে যাবে। কিন্তু এখানে মেলা যেহেতু মানে মেলা বসেছে, তো সন্ধ্যেবেলাও লোক থাকবে, প্লাস এখানে একটা কী বলে ফাংশন হবে, তো তার জন্য লোক থাকবে। পুরো গ্রামবাসী এখানে যারা সবাই আছে পুরো। সো বন্ধুরা, এই ছিল কিন্তু আমাদের ঘোড়া দৌড় প্রতিযোগিতা, যেটা তোমাদের দেখালাম। এখানে খুব কমই সংখ্যক ঘোড়া এসেছে, কিন্তু আরেকটা যেটা ঘোড়া দৌড় প্রতিযোগিতা ওটা কবে হবে? 6 তারিখ। ওটা 6 তারিখ হবে, মানে নেক্সট রবিবার, তাই তো? 6 বৈশাখ। তো ওইটা কিন্তু অনেক ভিড় হয়, অনেক ঘোড়া আছে। তো চেষ্টা করবো ওইটা তোমাদের দেখানো। তো এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই বলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন SR2 ব্লগ। টাটা।